জনস্বাস্থ্যের এই বিশেষ তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিডিএফ ডকুমেন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাম বা মিজলসের প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি এমন এক অদৃশ্য বিপদ যার ব্যাপারে প্রতিটি অভিভাবকের সঠিক ধারণা থাকাটা একেবারেই অপরিহার্য। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। 9 সংখ্যাটা একটু খেয়াল করুন। কোভিডের ভয়াবহতার কথা তো আমাদের সবারই মনে আছে, তাই না? কিন্তু শুনলে রীতিমতো চমকে যেতে হয় যে হামের এই ভাইরাস কোভিডের চেয়েও ঠিক 9 গুণ বেশি ছোঁয়াচে। আর এর প্র্যাকটিক্যাল অর্থটা কি দাঁড়ায় জানেন? 18। এর সংক্রমণের হার এতটাই তীব্র যে একটি সংক্রমিত শিশু খুব সহজেই 18 জন সুস্থ শিশুর মাঝে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে। ভাবা যায় কতটা দ্রুতগতিতে এটা ছড়ায়। এই পুরো বিশ্লেষণটিতে আমরা মূলত পিডিএফ ডকুমেন্টেতে থাকা রোগটির ভয়াবহতা, এর মূল লক্ষণ, সমাজে প্রচলিত কিছু মারাত্মক ভুল ধারণা, জরুরি পদক্ষেপ এবং টিকার সঠিক সময়সূচি নিয়ে ধাপে ধাপে কথা বলবো। তো শুরুতেই চলুন দেখে নিই এই রোগটি আসলে কতটা ভয়াবহ হতে পারে। আমাদের সোর্স ডকুমেন্টে খুব স্পষ্টভাবে একটা বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু এতে আক্রান্ত হচ্ছে ঠিকই, তবে সবচেয়ে বড় বিপদের কথা হল অপুষ্টি। যে শিশুরা আগে থেকে অপুষ্টিতে ভুগছে তাদের ক্ষেত্রে এই ভাইরাসের মারাত্মক সব জটিলতায় পড়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে 10 গুণ পর্যন্ত বেশি। এটা কিন্তু আসলেই একটা বেশ বড় সতর্কবার্তা। এখন প্রশ্ন হল, এই অদৃশ্য শত্রুকে চেনা যাবে কিভাবে? চলুন লক্ষণগুলো একটু জেনে নিই। অভিভাবকদের খুব সতর্কতার সাথে যে বিষয়গুলোতে নজর রাখতে হবে তা হল 104 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত তীব্র জ্বর, আলোতে তাকাতে কষ্ট হওয়া বা লাল চোখ, সারা শরীরের র্যাশ এবং গালের ভেতরের অংশে ছোট ছোট সাদা দাগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই দাগগুলোকে বলা হয় কোপ্লিক স্পট। এর সাথে সর্দি কাশি আর তীব্র দুর্বলতা তো আছেই। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? হামকে কোনোভাবেই শুধু সাধারণ জ্বর বা র্যাশ ভাবা যাবে না। এর অদৃশ্য জটিলতাগুলো কিন্তু ভয়াবহ। ফুসফুসে মারাত্মক ইনফেকশন বা নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, চিরতরে দৃষ্টিশক্তি হারানো, এমনকি শিশুর অকাল মৃত্যুও হতে পারে। সোর্স ডকুমেন্টের এই অংশটা একটু বিশেষভাবে খেয়াল করার মতো। ইমিউন অ্যামনেশিয়া বিষয়টা বেশ আতঙ্কের। হাম হওয়ার পর একটি শিশুর শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা পরবর্তী 2 থেকে 3 বছরের জন্য রীতিমতো ভেঙে পড়ে। মানে এই শিশুটি তখন অন্য যে কোনো রোগে খুব সহজে আক্রান্ত হতে পারে। আচ্ছা, এবার আসি খুব ইন্টারেস্টিং একটা অংশে। কিছু ভুল ধারণা আর তার পেছনের আসল বৈজ্ঞানিক সত্য। আমাদের সমাজে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে জ্বর হলে শিশুকে ভারী কাঁথা বা কম্বল দিয়ে একেবারে মুড়িয়ে রাখতে হবে। কিন্তু বিজ্ঞানের আসল সত্যটি হল, গায়ের তাপমাত্রা নিরাপদে কমানোর জন্য অভিভাবকদের উচিত স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো সুতির কাপড় দিয়ে শিশুর শরীরটা বারবার মুছে দেওয়া। আরেকটা কথা প্রায় শোনা যায়, টিকার চেয়ে নাকি প্রাকৃতিকভাবে একবার আক্রান্ত হয়ে গেলেই শরীরে বেশি ভালো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কিন্তু রূঢ় বাস্তবতা হল, এই রোগে আক্রান্ত হলে শিশুর চিরস্থায়ী ক্ষতি বা মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে হামের টিকা কিন্তু পরীক্ষিত, সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী। আর হ্যাঁ, অনেকেই ভাবেন টিকার একটা ডোজ দিলেই তো কাজ শেষ। এই ধারণাও পুরোপুরি ভুল। ভাইরাসের বিরুদ্ধে এক দুর্ভেদ্য ঢাল তৈরি করতে 2টি সম্পূর্ণ ডোজ নেওয়া একেবারেই বাধ্যতামূলক। আচ্ছা, দুর্ভাগ্যবশত যদি কোনো শিশু আক্রান্ত হয়েই যায়, তখন ঠিক কী করণীয়? গাইডলাইন অনুযায়ী লক্ষণ দেখা মাত্রই সবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপর শিশুকে সুস্থ শিশুদের থেকে অন্তত 4 দিন আলাদা বা আইসোলেশনে রাখতে হবে। সাথে প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে এবং অবশ্যই ডাক্তারের নির্দেশনায় ভিটামিন এ খাওয়াতে হবে। তবে হ্যাঁ, কিছু লক্ষণ দেখলে এক মুহূর্ত দেরি করা যাবে না। শিশুর যদি শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় বুক দেবে যায়, খিঁচুনি দেখা দেয়, শিশু অজ্ঞান হয়ে পড়ে অথবা একেবারেই কিছু খেতে বা পান করতে না পারে, তবে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নিতে হবে। এগুলোকে বলা হয় রেড ফ্ল্যাগ বা চরম বিপদের সংকেত। সবশেষে চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই রোগটিকে শুরুতেই সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করার সেই বিনামূল্যে সুরক্ষার ঢাল, অর্থাৎ টিকার সঠিক সময়সূচি। সময়সূচিটা মনে রাখা কিন্তু ভীষণ সোজা।
শিশুর বয়স ঠিক ৯ মাস হলে এমআর বা হাম রুবেলার প্রথম ডোজটি দিতে হবে, আর বয়স ১৫ মাস পূর্ণ হলে দিতে হবে দ্বিতীয় ডোজটি। ব্যাস, এইটুকুই। আর যদি কোনো কারণে নির্ধারিত তারিখে টিকা দেওয়া ভুলবশত বাদ পড়ে যায়, তাতেও কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। অভিভাবকরা যে কোনো সময় নিকটস্থ ইপিআই সেন্টারে যোগাযোগ করে বাদ পড়া শিশুর জন্য এই জীবন রক্ষাকারী টিকা সম্পূর্ণ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। হামের ভয়াবহ সংক্রমণের হার এবং এর ধ্বংসাত্মক পরিণতি জানার পর এই পুরো ডকুমেন্টারি শেষে একটা বড় প্রশ্নই কিন্তু সামনে আসে। যখন সুরক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এমন নিরাপদ ও কার্যকরী টিকা আমাদের হাতের নাগালি রয়েছে, তখন কি কোনো শিশুর একটা ডোজও বাদ পড়াটা আমাদের সমাজের পক্ষে মানানসই? এই প্রশ্নটি কিন্তু আমাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।